পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার ও বাজার কমিটি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। শনিবার ৮ মার্চ চেম্বারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি রাশেদুল হাসান রিন্টু। তিনি জানান, যানজট নিরসনে চেম্বার কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যা শিগগিরই দৃশ্যমান হবে। ব্যবসায়ীরা সভায় তেল, চাল, ডাল সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির কারণ এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য স্থিতিশীল রাখার উপায় নিয়ে আলোচনা করেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং পণ্য মজুত না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম পরিদর্শন করবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীরা কাজ করবেন বলে জানানো হয়। আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করি, এই ব্যবসার আয় থেকে আমি আমার ছেলে মেয়ে, আমি আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীকে এটাকে পরিচালিত করি। অতএব আমার ব্যবসা আমাকে রক্ষা করতে হবে। দাম তেলে ৩২০০ টাকা কমে গেছে, তাইলে এখন বোতল জাল কেন আমরা পাচ্ছি না? যানজটটা হচ্ছে সমস্ত সবচেয়ে বড় সমস্যা, এবং রাস্তার দুই পাশে আন্ডার কনস্ট্রাকশন যাদের আছে তারা মালামাল রাখে। এটা পৌরসভা থেকে এটা ব্যবস্থা নেওয়ার কথা। একাধিক বিকল্প বাইপাস রাস্তাও দরকার, যেখানে একটা আন্ডারপাসও হয়েছে কিনা দেখেন আপনারা। যে দ্রব্যমূল্যের গায়ে লেখায় এমআরপি এত টাকা, এটার ঊর্ধ্বে বিক্রি হয় ১০০ টাকা ঊর্ধ্বেই মনে হয় বললেন। এটা যাতে না হয় এই বিষয়ে সমস্ত ব্যবসায়ীদের সাথে আজকের পরে এটা কথা বলতেছি, এবং দৃশ্যমান আপনারা আশা করি চলে আসবে দেখার মতো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।